নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন সিবি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে পদত্যাগ করেছেন এবং উনি যেটা জানিয়েছেন যে ওনার শারীরিক অসুস্থতার জন্য উনি পদত্যাগ করছেন। কিন্তু যেটা ভেতরের খবর সেটা হচ্ছে উনাকে পদত্যাগ করতে বলা হয়েছিল, তাই উনি পদত্যাগ করেছেন। এবার এই হঠাৎ করে 2026-এ বিধানসভা ভোটের আগে সিবি আনন্দ বোস কেন পদত্যাগ করলেন বা উনাকে কেন পদত্যাগ করতে বলা হলো, এটা নিয়ে এখন রাজনৈতিক মহলে জল্পনা চলছে। তো অনেকে যেটা বলা বলি করছেন যে এর কয়েকটা কারণ রয়েছে। প্রথমত হচ্ছে গিয়ে অনেক দিন থেকে সিবি আনন্দ বোস যেভাবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে কাজ করছিলেন, সেটা রাজ্য বিজেপির বিভিন্ন নেতা নেত্রীরা খুব একটা ভালো চোখে দেখছিলেন না এবং অনেকেই সিবি আনন্দ বোসের কাজকর্মে অসন্তুষ্ট ছিলেন। তো তার বিভিন্ন অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জমা পড়ছিল, মানে রাজ্য বিজেপির তরফ থেকে জানানো হচ্ছিল যে উনাকে সরিয়ে নিতে। কিন্তু তাও উনি রাজ্যপাল হিসাবে ছিলেন। কিন্তু হঠাৎ করে ঠিক বিধানসভা ভোটে, কারণ 2026-এ বিধানসভা ভোট হতে আর বেশি দিন বাকি নেই, তার ঠিক আগে হঠাৎ করে উনাকে সরিয়ে দেওয়া হলো। তো যেটা মনে করা হচ্ছে যে এর যেটা যুক্তিগ্রাহ্য কারণ হতে পারে যে সিবি আনন্দ বোস সেইভাবে অ্যাক্টিভ রাজ্যপাল ছিলেন না বা সেইভাবে প্রশাসনিক যে দক্ষতা, যদিও উনি প্রাক্তন আইএএস অফিসার ছিলেন, কিন্তু যেভাবে দক্ষতা দেখানো দরকার বা দিল্লির হয়ে যেভাবে কাজকর্ম করা দরকার বা রাজ্য বিজেপিকে নিয়ে যেভাবে চলা দরকার সেইভাবে উনি ঠিক করতে পারছিলেন না। তো তার জায়গায় এখন যেটা শোনা যাচ্ছে যে আর এন রবি, যিনি তামিলনাড়ুর রাজ্যপাল রয়েছেন, তিনি পশ্চিমবঙ্গের দায়িত্ব নেবেন। তো এই আর এন রবি আবার একদম মানে চামচাগিরি দালালিতে মোটামুটি বিজেপি আরএসএস এর একদম পছন্দের লোক। কারণ উনি তামিলনাড়ুর রাজ্যপাল থাকা অবস্থায় বিতর্ক হয়েছিল যে যে কোনো তামিলনাড়ু বিধানসভার ফাইল যখন পাস হচ্ছিল উনি আটকে রাখছিলেন, কোনোগুলোকে সই করছিলেন না, বছরের পর বছর ফেলে রাখছিলেন। তো সেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় এবং সুপ্রিম কোর্ট উনাকে লেজগবে অবস্থায় করেন। তারপর সেগুলো আবার পাস হয়, আইন সংশোধন হয় ইত্যাদি। তো উনি মোটামুটি চামচাগিরিতে খুবই চ্যাম্পিয়ন, মানে আরএসএস এবং বিজেপি এবং দিল্লির দালালি করতে খুবই এক্সপার্ট। সেই হিসাবে বিজেপির পছন্দের লোক হওয়াই স্বাভাবিক। যদিও উনি আদতে একজন বিহারের মানুষ এবং প্রাক্তন আইপিএস অফিসার, উনি ইন্টেলিজেন্স ব্যুরোতেও অনেকদিন কাজ করেছেন। তবে যেটা মনে করা হচ্ছে যে এর যে কটা কারণ রয়েছে যে এই আনন্দ বোসকে সরিয়ে দেওয়া এবং আর এন রবিকে যুক্ত করা, আর সিবি আনন্দ বোস সেইভাবে দক্ষতার সঙ্গে কাজ করতে পারছিলেন না বা সেইভাবে চামচাগিরি করতে পারছিলেন না, বা অনেকটা হয়তো করতে গিয়ে ওনার বিবেকে আটকে গেছিল, কারণ অনেকটা শিক্ষিত মানুষ এবং প্রাক্তন আইএএস অফিসারও বটে। কিন্তু এই আর এন রবি যিনি রয়েছেন, ইনি প্রাক্তন আইপিএস অফিসার, কিন্তু উনি চামচাগিরি দালালি কাজে মোটামুটি একদম সিদ্ধহস্ত এবং আরএসএস এর খুব কাছের লোক, যেটা শোনা যায় বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ। কারণ তামিলনাড়ুতে উনাকে নিয়ে কম বিতর্ক হয়নি, যদিও আমাদের রাজ্যের একজন বিশ্লেষককে শুনছিলাম গতকাল, উনি বলছিলেন যে উনি নাকি খুব দক্ষ দক্ষ মানে এই ধরনের রাজ্য সরকারের কোনো কিছু কাজকে আটকে দিয়ে একদম সংঘাতে চলে যাওয়া, যেটা কেন্দ্র রাজ্যের সম্পর্ক ভালো করা, তার কোনো চেষ্টা না, শুধু বিরোধিতা করা, যেটা তামিলনাড়ুতে উনি করেছিলেন। তো সেই কারণে উনি বিজেপির অত্যন্ত গুড বুকে নাম রয়েছে। আর দ্বিতীয় হচ্ছে যে উনাকে কেন, পাশে তো অন্য রাজ্য থেকে, ধরুন ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকে, আসাম থেকে আনা যেতে পারতো, হঠাৎ করে তামিলনাড়ু থেকে উনাকে আনতে হলো কেন? যেটা প্রথম বললাম যে উনি আরএসএস এবং বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ এবং যিনি চামচাগিরিতে ইতিমধ্যেই মোটামুটি বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। আর দ্বিতীয় হচ্ছে যে সব থেকে যেটা বড় কারণ মনে করা হচ্ছে যে সামনে যে 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হবে, সেটা কিভাবে হবে এখনো পর্যন্ত কিন্তু ক্লিয়ার নয়। কারণ আপনারা জানেন যে 60 লক্ষ মানুষের নাম অ্যাডজুডিকেশনে রয়েছেন, যারা জুডিশিয়াল অফিসাররা সেটাকে ভেরিফাই করছেন। কতজনের মানুষের নাম উঠবে এর সাপ্লিমেন্টারি লিস্টে সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, বা কতজন বাদ যাবে, বা আদৌ সেই লিস্টের ভিত্তিতে ভোট হবে না পুরনো ভোটার লিস্টে ভোট হবে না। যদি আবার দেখা যায় যে সুপ্রিম কোর্ট যদি বলে দেয় যে এসআইআর যেমন চলছে তেমন পুরো কমপ্লিট হোক, একদম স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক, তারপর পশ্চিমবঙ্গে ভোট হবে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া কোনো উপায় থাকবে না। আর যদি সুপ্রিম কোর্ট মনে করে যে না, সেটা না করে পুরনো ভোটার তালিকায় ভোট হয়ে যাক, নির্বাচন কমিশন ঘোষণা করে, যেমন ভোটে ঘোষণা করে তেমন ভোট ঘোষণা করে করে দিক, তাহলে কোনো অসুবিধা হবে না, পুরনো ভোটার তালিকায় ভোট হয়ে যাবে। আর একটা তৃতীয় বিকল্প যেটা রয়েছে, যে এই 60 লক্ষ যে অ্যাডজুডিকেশন রয়েছে, তার যতটা সাপ্লিমেন্টারিতে নাম উঠে গেল তারাই ভোট দিতে পারলো, আর বাকিটা যেটা থাকলো সেটা পরে আবার ভেরিফিকেশন কমপ্লিট হবে, তাদের ভোটার লিস্টের নাম উঠে যাবে, কিন্তু 2026-এ বিধানসভায় ওনারা ভোট দিতে পারবেন না। তবে আমার মনে হচ্ছে এই সম্ভাবনা খুবই কম। সুপ্রিম কোর্ট এই ধরনের চাইবে বলে আমার মনে হয় না। তো
সেক্ষেত্রে দুটো অপশান পশ্চিমবঙ্গের সামনে রয়েছে। এক হচ্ছে যদি এসআইআর পুরো কমপ্লিট করতে হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করতে হবে পশ্চিমবঙ্গে। আর দ্বিতীয় হচ্ছে পুরনো ভোটার লিস্টে ভোট করতে হবে, যেটা এর আগেও আমি একবার জানিয়েছিলাম। তো যদি এই ধরনের কোনো সিচুয়েশন হয় যে রাষ্ট্রপতি শাসন জারি করেই পশ্চিমবঙ্গে ভোট করতে হয়, তাহলে কিন্তু রাজ্যপালের হাতে পুরো ক্ষমতা চলে আসবে এবং রাজ্যপালের বকলমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। তো সেক্ষেত্রে এই আর.এন. রবি যেহেতু প্রাক্তন একজন আইপিএস অফিসার, উনি প্রশাসনিক দিকটা অনেক ভালো বোঝেন, পুলিশকে কিভাবে কন্ট্রোল করতে হয় অনেকটা ভালো বোঝেন। প্লাস যেটা বললাম, উনি আরএসএস বিজেপি অত্যন্ত ঘনিষ্ঠ, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী উনি চলবেন। তো সেক্ষেত্রে যদি রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গে ভোট হয় তাহলে যতদিন রাষ্ট্রপতি শাসন জারি থাকবে, মানে নেক্সট ইলেকশন কমপ্লিট না হওয়া পর্যন্ত, ততদিন থাকবে রাজ্যপালের হাতে ক্ষমতা। তো সেক্ষেত্রে একজন দক্ষ মানে এই ধরনের অফিসার প্রয়োজন রয়েছে, যেটা সিবি আনন্দ বোস দ্বারা সম্ভব হতো না। সেক্ষেত্রে আর.এন. রবি অনেক দক্ষ তার থেকে, কারণ উনি আইবিতে কাজ করেছেন, মানে ইন্টেলিজেন্স ব্যুরোতে, বা অনেকদিন আইপিএস অফিসার ছিলেন। তো এই দিকগুলো উনি অনেক ভালো সামলাতে পারবেন, বিশেষ করে পুলিশ প্রশাসনকে ভালোভাবে সামলাতে পারবেন, যেটা বিজেপি রাজ্য নেতাদের অভিযোগ যে পশ্চিমবঙ্গের পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে না। তো সেই দিক দিয়ে উনি অনেকটা পুলিশকে কন্ট্রোল করতে পারবেন, এটা মনে করা হচ্ছে। তো তাই হয়তো সিবি আনন্দ বোসকে সরিয়ে আর.এন. রবিকে আনা হয়েছে। আর দ্বিতীয় আর একটা কারণ থাকতে পারে যে যদি এসআইআর এই ধরনের কোনো সুপ্রিম কোর্টের আদেশ আসে যে পুরনো ভোটার তালিকায় ভোট করতে হবে, তাহলেও কিন্তু দেখা যাবে যে ইলেকশনের সময় পশ্চিমবঙ্গে যে ধরনের আইন শৃঙ্খলার অবনতি হয় বা কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো ব্যবহার করা হয় না, সেই দিকগুলোকে হয়তো উনি যেহেতু আইবিরও প্রাক্তন অফিসার এবং রাজ্যপালের হাতেও অনেকটা ক্ষমতা থাকে, তো উনি ভেতরে ভেতরে অনেক কিছু হয়তো মনিটরিং করতে পারবেন বা বিজেপির ইশারায় অনেক কিছু কাজ করতে পারবেন, সেটা হতে পারে। আবার যদি তৃতীয় যেটা বললাম যে কিছু মানুষকে যদি বাদ দিয়ে ভোট করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু নিশ্চিতভাবে আমার যেটা মনে হচ্ছে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার একটা ব্যাপক অবনতি হতে পারে। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যদি আইন শৃঙ্খলা অবনতি হতে পারে বা হয়ও, তাহলে রাজ্যপাল হিসাবে কিন্তু এই আর.এন. রবি অনেকটা সাপোর্ট করতে পারবেন, কারণ উনি এক সময় যেটা বললাম আইবিতে ছিলেন বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যেটা এনএসএর ডেপুটি ছিলেন। তো সেই হিসাবে এই ধরনের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টগুলো বা ইন্টেলিজেন্স সম্বন্ধে অনেকটা ভালো জানেন সিবি আনন্দ বোসের থেকে। তো সেক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে বা রাজ্য সরকারকে বিভিন্ন ভালো ইনপুটও দিতে পারবেন। তো সেটাও একটা কাজে আসতে পারে। তো সব দিক বিবেচনা করলে, এই তিনটে দিক যদি বিবেচনা করা হয়, তাহলে তিনটে দিক দিয়ে যদি বিবেচনা করা হয়, তাহলে সব ক্ষেত্রে কিন্তু বিজেপির উইন উইন সিচুয়েশন। বা যদি এই ধরনের কোনো সিচুয়েশন আসে রাষ্ট্রপতি শাসন বা পুরনো ভোটার তালিকায়, বা যদি কিছু মানুষকে ভোটার লিস্টে মানে যেটা অ্যাডজুডিকেশনটা ইনকমপ্লিট রেখে ভোট হয়ে যায়, তো সেক্ষেত্রে যদি আইন শৃঙ্খলা অবনতি হয়, তাহলেও কিন্তু সিবি আনন্দ বোসের থেকে এই আর.এন. রবি অনেকটা যোগ্য। আর প্লাস চতুর্থ যেটা ওনার সব থেকে বড় সার্টিফিকেট, সেটা হচ্ছে বিজেপি এবং আরএসএস এর অত্যন্ত ঘনিষ্ঠ। রাজ্য বিজেপি নেতারা যেভাবে কথা বলবেন সেইভাবে উনি হয়তো চলবেন। তো সেক্ষেত্রেও রাজ্য বিজেপি নেতাদের খুব একটা আপত্তি হবে না। এইসব কারণেই আমার মনে হচ্ছে অন্যান্য রাজ্যপালকে ছেড়ে হঠাৎ করে উনাকেই আনা হয়েছে এবং এই সিবি আনন্দ বোসকে ঠিক ভোটের মুখে সরিয়ে দেওয়া হয়েছে। তো দেখা যাক আগামী দিনে কি হয়, সেটা কিন্তু স্পষ্ট হবে। তবে মনে হচ্ছে যে এই কারণের বাইরে কিন্তু আর কিছু হতে পারে না, কারণ সিবি আনন্দ বোস সত্যিকারে অনেকটা নিষ্ক্রিয় ছিল। আর এই ধরনের নিষ্ক্রিয় রাজ্যপালও কিন্তু খুব একটা কাম্য নয়। তো দেখা যাক কি হয় আগামী দিনে, সেটা অবশ্যই স্পষ্ট হয়ে যাবে, কারণ আর তো বেশি দিন ভোট বাকি নেই। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।